এই সময় বাজারে বেশ ভালো কচি কলমি শাক ওঠে। আজকে কলমি শাকের ভাজা বানিয়ে দেখাবো। আর গরমের দিনে একটু শাক ভাজা টাজা হলে খাওয়াটাও বেশ ভালো হয়। তাহলে চলো বন্ধুরা, তোমাদের রেসিপিটা বানিয়ে দেখাই। কলমি শাক ভাজার জন্য এখানে নিয়ে নিয়েছি 3 আটি মতো কলমি শাক। শাকটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে বেশ অনেকখানি জল দিয়ে 3-4 বার জল পাল্টে ভালো করে শাকটা ধুয়ে নিয়েছি। শাকের মধ্যে অনেক নোংরা থাকে। দিয়ে একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিয়ে শাকটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। সব শাকগুলোকে কুচিয়ে নিয়েছি। নিয়ে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো শাক। শাকের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন, আর দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম। শাকটা ভাপিয়ে নেব, কারণ শাকটা একটু ভাপিয়ে নিলে তাহলে অনেকের সমস্যা হয় শাক খেলে, তাই ভাপিয়ে নিলে কোনো সমস্যা হবে না। এর জন্য একটু 5 মিনিটের মতো ভাপিয়ে নেবো ঢাকা দিয়ে। এদিকে একটা ছোট রসুন নিয়ে নিয়েছি। দিয়ে কয়েকটা রসুন কোয়া ছাড়িয়ে নিলাম। রসুনের কোয়া ছাড়িয়ে নিয়ে একটুখানি থেতো করে নিলাম রসুনটা। ফোড়নে দেব। এদিকে শাকটাও 5 মিনিট মতো ভাপানো হয়ে গেছে। দিয়ে শাকের জলটা ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে শাকটা ঢেলে দিলাম। দিয়ে শাকের জলটা ঝরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেল ভালো করে গরম করে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়নে, একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা কিছুক্ষণ একটু তেলে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম থেতো করা রসুন। রসুনটাও একটু তেলে হালকা করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে শাকটা ভাপিয়ে রেখেছিলাম, জলটা ছড়িয়ে দিয়ে দিলাম। শাকের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন, আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ চিনি। নুন, হলুদ, চিনি দিয়ে ভালো করে ফোড়নের সাথে শাকটা মিশিয়ে নিয়ে শাকের জলটা শুকিয়ে নিয়ে শাকটা ভাজা ভাজা করে নেবো। এই সময় গ্যাসটা বাড়িয়ে দিয়ে সমানে নাড়াচাড়া করে শাকের জলটা শুকিয়ে নিয়েছি। দিয়ে শাকটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে কলমি শাক ভাজা। দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। ভালো লাগলে প্লিজ একটা বন্ধুরা লাইক দিয়ে দিও।